শেখ হাসিনা এবং তাদের দূষর আমাদের এলাকার কুলাঙ্গার লুটেরা এবং খুনি আনিসুল হকের কব্জার মধ্যে সারা বাংলাদেশ বন্দী ছিল। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, সে আমাদের এলাকার সন্তান, সে আমাদের এলাকায় কমপক্ষে 17টি খুন করেছে, বিনা বিচারে খুন করেছে। প্রিয় ভাইরা আমার, ওই অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদের এলাকার 17 জন মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। আমাদের উপর যে জুলুম, হুলিয়া, মানসিক, শারীরিক বিভিন্ন অত্যাচার করেছে, তার দূষকদের অত্যাচারের কারণে আমার এলাকার নেতা কর্মীরা নিরাপদহীনভাবে এলাকা ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছিল। আনিসুল হক তার সন্ধ্যা পান্ডা দিয়ে, তার একটা পুলিশ বাহিনী দিয়ে, ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদেরকে দিয়ে আমাদের সম্মেলনকে বারবার বন্ধ করে দিয়েছে। আমরা সম্মেলন করতে পারি নাই। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপুসী নেত্রী। আমরা বারবার চেষ্টা করেছি গণতান্ত্রিক হয়ে আমাদের নেতৃত্ব নির্বাচন করার জন্য, কিন্তু খুনি আনিসুল হক এবং তার দূষণের কারণে গত 15 বছর আমরা সম্মেলন করতে পারি নাই। অনেক কষ্টের বিনিময়ে গত 5 তারিখ 5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আপনারাও কষ্ট করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। কোনো কিছু হলে পুলিশের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। আমার ভাই যখন সারাদিন, আমার সেই অসহায় বোন তার স্বামীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেন, দিনের দিন পর দিন স্বামীকে দেখতে পান নাই। তারপরে রাতের বেলা পুলিশ আমার ওই বোনের উপর নির্যাতন করেছে, বাড়ি করে আসবাবপত্র ভাঙচুর করেছে। ছাত্রলীগ পুলিশ নামধারী ছাত্রলীগের গুন্ডা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুন্ডা ভাই আমার ওই ভাইটি সারাদিন পরিশ্রম করার পরে, রাজনীতি করার পরে তারা জমিতে, খেতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন পুকুরের পারে মশারি পিছিয়ে তারা ঘুমিয়েছে। আপনারা এই কষ্টটি করেছেন কিনা? তাহলে এই কষ্ট যেহেতু আমরা করেছি, আমিও তো গুম হয়েছিলাম, আপনাদের ভালোবাসার কারণে আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের মধ্যে ফেরত আসতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। যেহেতু গুম করে আমাকে মেরে ফেলতে পারে না, 3 বার তারা ট্রাই করেছিল আমাকে মেরে ফেলার জন্য, আল্লাহর অশেষ রহমত আমাকে তারা মারতে সক্ষম হয় নাই।